হাই, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। বিকেলে বেরিয়েছিলাম একটু বাজার যাওয়ার জন্য, যেহেতু আমরা ব্যাঙ্গালোর ফিরবো তার জন্য কিছু কেনাকাটা। তার আগেও চলে এসেছিলো এটিএমে থেকে চলে এসেছি আমাদের মহিষাদলের বিখ্যাত ঘুগনি মুড়ি গলিতে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য। যখন কলেজে পড়তাম, স্কুলে পড়তাম, প্রচুর এই দোকানটাতে, ওখানে অনেকগুলো দোকান আছে, তবে সব থেকে প্রিয় দোকান আমাদের একটাই ছিল। ওখানে সবসময় ঘুগনি মুড়ি চপ খেতাম। দেন হচ্ছে আর এখানে বিভিন্ন রকমের স্বাদের চপ ওখানে পাওয়া যায়। দেন ওখান থেকে আমরা চলে এসেছি টুকিটাকি কিছু বাজার করার জন্য। আমি এখানে চলে এসেছি স্টিল আর ডিশের দোকানে। আমি একটা কড়া নেব ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার জন্য, তো সেটাই এখানে দেখেছিলাম। এবার তোমরা অনেকেই হয়তো বলবে যে কড়া কি ওখানে পাওয়া যায় না? পাওয়া যায়, তবে খুব একটা ভালো নয়, আর আমার ঠিক পছন্দ নয় ওখানের করার স্টাইলটা আমাদের এখানের মতো। তো যাই হোক, তো বাড়ি ফিরে আমি দেখালাম কী কী কিনেছি। এই যে চানাচুর, যেগুলো ওখানে পাওয়া যায় না, প্রত্যেকবারে যখন 6 মাস ছাড়া বাড়ি ফিরি তখন আমি এইগুলো কিন্তু নিয়ে যাই। আর ওই কেকগুলো ওই বাসে বা ফ্লাইটে খাওয়ার জন্য। আর এই যে কড়াটা নিয়েছি। দেন ওখান থেকে চলে এসেছি আমি আমাদের বাড়ির কাছে গাজন বসেছে, একদম নিজেদেরই অনুষ্ঠান বললেই হয়। তো সেই গাজনে এটা প্রথম দিন ছিল, এখানে চলছে কীর্তন। আর এই যে আমাদের ঠাকুর নীলষষ্ঠীর বাড়ি, কিন্তু আমি এখানেই জল ঢেলেছিলাম। এসেছি এখানে একটুখানি বসবো, তারপরে আবার বাড়ি ফিরবো। পরপর যত রাত্রি হচ্ছে ততই কিন্তু ভিড়টা প্রচণ্ড বেড়েছিল। আর ওটা কিন্তু নিশি কীর্তন ছিল, সারা রাত কীর্তন হবে। আর আমি এখানে একটু ভিডিও করেছিলাম, আর এই পুচকি দেখে বলছে আমি ক্যামেরার সামনে আসবো না, বলেও সরে গেল। এই নিয়ে হাসাহাসি। তো ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তাই জন্য আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আর প্রচুর লোকের কিন্তু আয়োজন ছিল। আর ওই দিন নাকি যারা যারা কীর্তন শুনতে আসবে সবারই নাকি খাওয়ারের ব্যবস্থা হয়েছিল। আমি বেশিক্ষণ থাকবো না, তাই জন্য ঝটপট করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তবুও বেজে গিয়েছিল আমার 10টা। তারপরে ওখানে গিয়ে দেখি যত রাত্রি হচ্ছে সবাই এখানে কীর্তনের সাথে নাচানাচি করছে। সেই ভিডিও ক্লিপটা আমি জাস্ট একটুখানি নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো চৈত্রর গাজন নয়, এটা হলো বৈশাখী গাজন। তোমরা যারা গ্রামে থাকো তারা অনেকেই জানবে যে বৈশাখী গাজনও হয়, আবার চৈত্র মাসে যে গাজন মেলা বসে সেটাও কিন্তু হয়। তো দ্যাটস ইট, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। বাই।